পুরান ঢাকার অবসান মঞ্জিলে বেড়াইতে গেছিলাম। তো প্রথমে আমরা টিকিট কাটতে চেষ্টা করলাম, তো ফাইনালি এই টিকিট কাটা সাকসেস। আমরা এখন প্রবেশ করব। তো আমরা ব্যাগটি জমা রেখেছি। তারপর ভিতরের দিকে প্রবেশ করলাম। কিছু বিধিনিষেধ ছিল, বলছিল যে ভিতরে দাঁড়ান না। ছবি ভিডিও তোলা যাবে না, ছবি তোলা যাবে না। তো আমরা তারপর তাদের সাথে কাছ থেকে অনুমতিক্রমে কিছু ছবি তুলেছি, ঠিক আছে? এগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো আমরা এগিয়ে যাচ্ছি ভিতরের দিকে আমরা যাব। তো এইদিকে প্রবেশ পথ আছে, প্রবেশ পথের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তারপর জায়গাটা অনেক সুন্দর। তারপর আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে আমরা দেখতে পাচ্ছি আওসান মঞ্জিলের যে চিত্রটি। তারপর এখানে বিভিন্ন আমাদের সাথে এখানে প্রতিদিনই অনেক দর্শনার্থী হয়। তো আমরাও সেদিন গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ঐতিহাসিক স্থাপনা, ঐতিহাসিক ওই যে তখনকার যারা এই জিনিসগুলো ব্যবহার করতো, এইগুলো এখানে আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হলো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হাতির সুরের মতো। তারপর দেখেন এখানে লেখা আছে, এটা হাতির মাথার কঙ্কাল। এটা হচ্ছে হাতির মাথার কঙ্কাল। তারপরের দিকে আমরা এগুলো দেখতেছিলাম এবং ভালো লাগতেছিল, কারণ আমরা আসলে এখানে প্রথম গিয়েছিলাম। এখানে দেখেন এই যে যোদ্ধারা যে জিনিসগুলো ব্যবহার করতো, এখানে দেখতে পাচ্ছেন যে তাদের সাংস্কৃতিক বিভিন্ন চিত্র ফটোগ্রাফ। আসলে তারা খেলাধুলা করতো, অনেক শৌখিন ছিল তারা খেলা। বিদেশিদের এটা কি এর ওই যে ইয়ার নাকি ও এই যে সিংগুলো অরিজিনাল তো এখানে দেখতে অরিজিনাল পাচ্ছেন নাকি বানাইছে ইওর কি বাস্তব লাগতেছে না। তারপর আমরা আর একটু ভিতরের দিকে যাব আস্তে আস্তে, দেখতে থাকবো। অরিজিনাল অনেক ভালো লাগবে। অরিজিনাল আমাদেরকে নিষেধ করে আগে তো মানুষ ঢুকতে পারতো না। তারপর আমরা অনুমতি নিয়েছিলাম, অনুমতি নিয়ে কিন্তু আমরা এই ভিডিওগুলো করেছি। দাঁড়ান থাকতো ওই যে দেখুন না লোয়ার গেট কত বড়। যদিও সবগুলো দেখানো আপনাদের সম্ভব হচ্ছে না, যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু আপনাদের দেখাচ্ছি। তো দেখেন আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করতেছি। ভিতর থেকে প্রবেশ করার পরে এখানে দেখছেন একটা চার্ট আছে। এই চার্টের মধ্যে তাদের নামগুলা লেখা আছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সিঁড়ি, এই পথ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আপনারা সাথে থাকুন। দেখুন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বেগম রুকেয়া সাখাওয়াত হোসেন, ছবি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারপর মুজাম্মেল হক, অতুল প্রসাদ সেন, ডাক্তার আনসারি, কেশবচন্দ্র সেন, মীর মোশাররফ হোসেন, রাজনারায়ণ বসু, পেরিচাঁদ মিত্র, আশ্রন রাজা, খুব আমার ফেভারিট একজন সিঙ্গার, স্যার জগদীশচন্দ্র বসু, তারপর নলিনী কান্ত ভট্টশালী, দীনবন্ধু মিত্র, তারপর হচ্ছে রহমান আলী তায়েশ, মৌলানা শিবলি নুমানি, মোহাম্মদ আলী জিন্না। মোহাম্মদ আলী জিন্না ছবিটা কিরম লাগতেছে? সত্যেন্দ্রনাথ দত্ত। তারপর দেখে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পারবেন যে সংরক্ষিত আছে ওই যে তাদের মানে ওই যে ছবিটুকু আছে
চিত্রাঙ্কন বাটি, আছে। গ্লাস, এগুলো যেখানে তাদের প্রাসাদে কেউ আসলে অতিথি আপ্যায়ন করা হতো এবং ভোজন বুঝ করা হতো, ভুরিভোজ করা হতো। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের বিছানা, তাদের ব্যবহৃত বিছানা। তারপর এখানে আমরা বাইরে চলে আসলাম। ভিতরে আরও অনেক সবগুলো তোলা হয় নাই, ভিডিও করা হয় নাই, এগুলো ছবি তুলছিলাম। তাহলে বাইরের লুকটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এখানে একজন আমরা পর্তুগালের একজন মহিলাকে আইছিল, আমরা তার সাথে কথা বলছিলাম। এই অংশটা অবশ্য ভিডিও করতে আমাদের মনে ছিল না যে এই অংশটা আমরা দিতে পারতেছি। তো আপনারা বাইরের লুকটা দেখেন, খুবই সুন্দর আবাসন মঞ্জিল। তো আপনারা এখানে আসবেন, ঠিক আছে? আসলে ভালো লাগবে, খুবই ভালো লাগবে। খুব সুন্দর একটা জায়গা।